আপনারাই গরু বাড়ি নিয়ে যান। প্রতিবাদকারীদের অভিযোগ, গরু বিক্রি করে টাকা নেবার পরে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয় ক্রেতাদের। তাই এবার সরাসরি অবস্থান নেওয়ার ডাক উঠেছে। বিক্ষোভকারীদের আরো দাবি, যদি গরু হিন্দু সমাজের কাছে গোমাতা হয় তাহলে মুসলমানদের কাছে বিক্রি কেন করা হবে? তারা জানিয়েছেন, ভবিষ্যতে গরু বিক্রি করতে হলে 14 বছরের সার্টিফিকেট এবং পশু চিকিৎসকের অনুমতি নিয়ে আসতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। রাজনীতির সব এক্সক্লুসিভ আপডেট পেতে ফলো করুন A1 নিউজ বাংলা, সত্যের সাথে মানবতার পক্ষে। টাকা টেনে বাড়ি চলে যাচ্ছে, আর কিন্তু কোনো সমস্যা নেই। সুতরাং কেউ একটা এদের কোনো কথা বলবে না, এনারাও করে খায়। কিন্তু তোমরা মানে কাকা গরুগুলো নিয়ে বাড়ি চলে যাও। সরকার যতক্ষণ না নির্দেশ দিচ্ছে কি হবে কেউ কোনো আজকে শোনো, আজকে ভারতবর্ষে এই গরু এক্সপোর্টের ইন্ডিয়ার দ্বিতীয় নম্বরে, আর আমরা আজকে করছি অপরাধ আমরা করে ফেলেছি। আমাদের সাথে প্রতিবাদ করলে থাকো, না হলে দেখো না। জানো কিনা জানি না, আজকে এই মাংস, গরু মাংস বাইরে দেশে এক্সপোর্ট হচ্ছে, আমাদের ইন্ডিয়া দ্বিতীয় নম্বরে। আর আজকে আমরা অপরাধ করে ফেলেছি, এর জবাব কেউ দিতে পারবে? সুতরাং কাকা নাম বলো, সঞ্জয় 14 বছর বয়স হয়েছে, এটা 14 বছর বয়স হয়েছে। তুমি এই কাজটা করলে কেন? তোমার কালকে তো ঘোষণা হচ্ছে বোতল বিজ্ঞানী মদন টাকের নতুন ভিডিওতে সবাইরে স্বাগতম। কেন আমি মদন টাকের বোতল বিজ্ঞানী কইলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হইব, কারণ আমরা যে বোতলগুলা ব্যবহার ভোর রাতে সবজি বিক্রেতা কমল ঘোষের বাড়িতে আগুন, মসজিদের মাইকে ঘোষণায় জেগে উঠল গোটা এলাকা। ভোর কারো বিষয় ভালো করে না জেনে তাকে এই বাড়িটাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। দেখুন, আমার এই বাড়িটা দাঁড়িয়ে খাবার খাইতেছিল। গরিব মানুষ 1,20,000 দিছো, আমার তো ঘরে হবে না। তোর বাবা কাকা তো চোখে দেখে না, গরিব মানুষ কেমন করে হবে? কয় কাকি ওরকম করলে কি হবে? 1 লাখ টাকা খরচা করে পঞ্চায়েত হচ্ছে, তা পঞ্চায়েতের ওরা শিলমুট তোলা খাইবে না, মোর বউ বাচ্চা খাবে কি? আমার টাকা, ঘরের টাকা, হকের টাকা ফিরিয়ে দাও, গরিব মানুষের মানুষের ঘরের টাকা ফিরিয়ে দাও। কোচবিহারে ফের প্রকাশ্যে এলো সরকারি প্রকল্পে কাটমানির